হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের লেকচারে আমি আপনাদেরকে পিপিএফ টেকনিক শেখাবো, যা আইএলটিএস স্পিকিং পরীক্ষায় প্রশ্নের উত্তর দিতে এবং ফ্লুয়েন্সি ধরে রাখতে সহায়তা করবে। প্রথমেই চলুন জেনে নেই হোয়াট ইজ দ্য পিপিএফ টেকনিক। পিপিএফ এর পূর্ণরূপ হলো পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। এটি একটি সহজ পদ্ধতি যেখানে আপনি তিনটি ভিন্ন সময়কাল সম্পর্কে কথা বলবেন, যেমন পাস্টে বা আগে কি ঘটেছিল, প্রেজেন্ট বা বর্তমানে কি ঘটছে, ফিউচার বা পরবর্তীকালে কি ঘটতে পারে। পিপিএফ টেকনিক হলো উত্তরকে লং করার এবং এক্সামিনারকে ইমপ্রেস করার একটি চমৎকার উপায়। পিপিএফ টেকনিককে ভালোভাবে রপ্ত করতে হলে আপনাদেরকে কিছু টাইম এক্সপ্রেশন শিখতে হবে। প্রথমত আমরা পাস্ট টাইম এক্সপ্রেশন শিখব, যা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। যেমন এটা হতে পারে লাস্ট উইক, গত সপ্তাহে, আ ফিউ ডেজ অ্যাগো, কয়েকদিন পূর্বে, অথবা when I was a child। তো চলুন এগুলোকে আমরা এক্সাম্পল সেন্টেন্সে অ্যাপ্লাই করি। লাস্ট দিয়ে দুটো এক্সাম্পল দেয়া আছে, যেমন লাস্ট ইয়ার, লাস্ট মান্থ। তো আমরা প্রথমটা পড়ছি, লাস্ট ইয়ার আই ভিজিটেড, আমি ভ্রমণ করেছিলাম, আ হিস্টোরিক্যাল সাইট, একটা ঐতিহাসিক স্থান। লাস্ট শব্দটি দিয়ে কোনো টাইম ফ্রেজ শুরু হলে তার সাথে আমরা অতীত ব্যবহার করতে পারবো। অ্যাগো দিয়ে আমরা দুটো টাইম ফ্রেজ দেখতে পাচ্ছি, যেমন আ ফিউ মান্থস এগো, আ ফিউ ইয়ার্স এগো। প্রথমটা পড়া যাক, আ ফিউ মান্থস এগো আই টুক আ কুকিং ক্লাস। এখানে আই টুক বসেছে, অর্থাৎ পাস্ট বোঝানোর জন্য এক্সপ্রেশন বসেছে। সবচেয়ে বেশি ইউজফুল হলো ওয়েন আই ওয়াজ এ চাইল্ড, যখন আমি একজন শিশু ছিলাম। আই লাভড ড্রয়িং অ্যান্ড পেইন্টিং ইন মাই ফ্রি টাইম। ওয়েন দিয়ে আরও একটি এক্সপ্রেশন এখানে দেয়া আছে। তো আমরা পাস্ট নিয়ে কথা বলার সময় এই টাইম এক্সপ্রেশনগুলো ব্যবহার করব। এবার আমরা দেখতে পাচ্ছি বর্তমানকে বোঝানোর জন্য কতগুলো টাইম এক্সপ্রেশন। তো চলুন এগুলোকে আমরা এক্সাম্পলে দেখি। এক্সাম্পল সেন্টেন্সে দেখতে পাচ্ছি যে কারেন্টলি মানে বর্তমানে, দিস ডেজ মানেও হলো বর্তমানে, নাও ডেজ মানেও বর্তমানে, অ্যাট প্রেজেন্ট মানেও বর্তমানে, রাইট নাও মানে এক্ষুনি বা বর্তমানে। তাহলে এই টাইম এক্সপ্রেশন দিয়ে সেন্টেন্স এক্সাম্পলগুলো পড়ে ফেলুন। এখন আমরা স্ক্রিনে দেখছি ফিউচার বলার জন্য কতগুলো টাইম এক্সপ্রেশন, যা আমরা সেন্টেন্স এক্সাম্পলে অ্যাপ্লাই করব। সেন্টেন্স এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি ফিউচার বলার জন্য আই প্ল্যান টু, আমি পরিকল্পনা করছি, এটা ব্যবহার করা যায়। এছাড়াও বলা যায় আম সেট টু স্টার্ট, আমি শুরু করতে যাচ্ছি। তাছাড়াও বলা যায় ইন দ্য নিয়ার ফিউচার আই হোপ টু, নিকট ভবিষ্যতে আমি আশা করি। এছাড়াও বলা যায় আই ইন্টেন্ড টু, আমি ইচ্ছুক বা আমি চাই। তাছাড়াও বলা যায় আম গোয়িং টু, আমি কিছু করতে যাচ্ছি। আই উইল দিয়েও ফিউচার বলা যায়। ফিউচার বলার জন্য এই টাইম এক্সপ্রেশনগুলোকে আপনাকে রপ্ত করে ফেলতে হবে। ডিয়ার লার্নার্স, এবার আমরা পিপিএফ টেকনিককে একটি প্রশ্নে ব্যবহার করব। প্রশ্নটি হলো, হাউ হ্যাভ এনভায়রনমেন্টাল ইস্যুস, কি করে পরিবেশগত ইস্যুগুলো চেঞ্জড, পরিবর্তিত হয়েছে ওভার দ্য পাস্ট ফিউ ডিকেডস, গত কয়েক দশকে। শুরুতেই আমরা দেখতে পাচ্ছি পাস্ট নির্দেশক টাইম ফ্রেজ আ ফিউ ডিকেডস অ্যাগো মেনি পিপল ডিডেন্ট পে মাচ অ্যাটেনশন। ডিডেন্ট পে হলো পাস্ট দিয়ে তৈরি ভার্ব ফ্রেজ। টু এনভায়রনমেন্টাল ইস্যুস, পলিউশন অ্যান্ড ওয়েস্ট ওয়ার কমন, পাস্ট। But they didn't receive a lot of media coverage. Didn't receive, past. People were not as aware of the impact of their actions on the environment. আপনারা বাংলাটা পড়ে নিন। তাহলে প্রথম অংশটুকু পাস্ট দিয়ে বলা হয়েছে। উত্তরের এ অংশে প্রেজেন্ট ব্যবহার করা হয়েছে, যেমন টুডে দিয়ে উত্তরটি শুরু করা হয়েছে। তারপর বলা হয়েছে এনভায়রনমেন্টাল ইস্যুস, পরিবেশগত সমস্যাগুলো আর এট দ্য ফোরফ্রন্ট অফ ডিসকাশন ওয়ার্ল্ড ওয়াইড। আর এট দ্য ফোরফ্রন্ট হলো প্রেজেন্ট। তারপর বলা হয়েছে দেয়ার ইজ এ লট অফ অ্যাওয়ারনেস, এটাও হচ্ছে প্রেজেন্ট, অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ, প্লাস্টিক পলিউশন অ্যান্ড ডিফরেস্টেশন। তারপর বলা হয়েছে মেনি পিপল অ্যান্ড অর্গানাইজেশনস আর নাও টেকিং অ্যাকশন, অর্থাৎ পুরো আনসারটি হচ্ছে প্রেজেন্টে দেওয়া হয়েছে। পাস্ট পার্ট শেষে আমরা প্রেজেন্টে চলে আসলাম। আমরা উত্তরের শেষ পার্টটি দেখতে পাচ্ছি, এই অংশে ফিউচার ব্যবহার করা হয়েছে। ইন দ্য ফিউচার টাইম এক্সপ্রেশনটি দিয়ে আনসারটি শুরু করা হয়েছে। তারপর বলা হয়েছে আই বিলিভ দ্যাট এনভায়রনমেন্টাল ইস্যুস উইল কন্টিনিউ টু বি আ মেজর কনসার্ন। তাহলে এই যে কন্টিনিউ টু বি আ মেজর কনসার্ন, এই অংশটুকু ফিউচার। উই মাইট সি, আমরা হয়তোবা দেখব, এটা দিয়ে বোঝাচ্ছে ভবিষ্যতে দেখব। মাইটকে ভবিষ্যতে ব্যবহার করা যায়। মোর ইনোভেটিভ সলিউশন সাচ এজ অ্যাডভান্স টেকনোলজিস টু রিডিউস ওয়েস্ট অ্যান্ড বেটার ওয়েজ টু কনজার্ভ রিসোর্সেস। হোপফুলি গ্লোবাল কোঅপারেশন উইল লিড টু আ হেলথিয়ার প্ল্যানেট। খুব সুন্দর একটা এক্সপ্রেশন হলো হোপফুলি গ্লোবাল কোঅপারেশন উইল লিড টু,
অর্থাৎ সুন্দরভাবে ফিউচার এখানে বর্ণনা করা হয়েছে। এভাবে আমরা পিপিএফ টেকনিক ব্যবহার করে পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার বলতে পারবো একই আনসারে, যেখানে নানা ধরনের সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার হবে এবং ভালো মার্কস তুলতে সহযোগিতা করবে। কেউ কেউ হয়তোবা বলতে পারে যে তিনটা একসাথে ব্যবহার করলে আনসারটা হয়তোবা ব্যবহার করা হয়ে যেতে পারে। কিছু কিছু সিচুয়েশনে আপনি দুটোকে ব্যবহার করবেন, ওইটাই হবে মোর দ্যান এনাফ। আবার কিছু কিছু সিচুয়েশনে আপনি তিনটাকে ব্যবহার করতে পারবেন। আপনারা যদি চান যে পিপিএফ টেকনিক দিয়ে আমি কিউ কার্ড বর্ণনা করি, তাহলে নেক্সট লেসনটা পিপিএফ টেকনিক দিয়ে কিউ কার্ড বর্ণনা করব। তবে পর্যাপ্ত পরিমাণ রিকোয়েস্ট এলেই আমি এটা করব। তো সবার জন্য অনেক শুভকামনা আজকের লেসনটি উপভোগ করার জন্য।